শহরকে পরিষ্কার ও জঞ্জাল মুক্ত রাখতে কৃষ্ণনগর পৌরসভা এবার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করল। কৃষ্ণনগর পৌরসভার এই নতুন কর্মসূচির মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থায় নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে। কৃষ্ণনগর সদর মহকুমার শাসক হিসেবে শারদতী চৌধুরীর দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই শহরকে নতুন ছন্দে ফেরাতে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে শহরবাসীর অভিযোগ ছিল রাস্তাঘাটের অপরিচ্ছন্নতা এবং বিভিন্ন স্থানে জমে থাকা জঞ্জালের স্তূপ নিয়ে। সেই দাবির কথা মাথায় রেখেই পৌরসভার পক্ষ থেকে ক্লিন কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি নামে একটি বিশেষ উদ্যোগের সূচনা করা হয়। শুক্রবার এই কর্মসূচির শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মীর, নদিয়া জেলা শাসক অনিশ দাশগুপ্ত, কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে এবং কৃষ্ণনগর সদর মহকুমা শাসক শারদতী চৌধুরী সহ একাধিক সরকারি আধিকারিক। পৌরসভা সূত্রে জানানো হয়েছে, শহরের প্রতি ১০০ মিটার অন্তর বিশেষ ডাস্টবিন বসানো হবে। এদিন ১০০টি জায়গায় ডাস্টবিন বসানো হয়। এরকম ২০০০ ডাস্টবিন বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানান বর্তমান পৌর প্রশাসক শারদতী চৌধুরী। নির্দিষ্ট ওই ডাস্টবিনগুলিতে জঞ্জাল ফেলার পাশাপাশি সেগুলি প্রতিদিন নিয়মিত পরিষ্কার করা হবে। এই উদ্যোগের মাধ্যমে কৃষ্ণনগর শহরকে আরও পরিষ্কার ও স্বাস্থ্যকর করে তোলাই লক্ষ্য বলে জানিয়েছেন কৃষ্ণনগর পৌরসভার বর্তমান প্রশাসক। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আজকে কর্মসূচিটার নাম আমরা দিয়েছিলাম ক্লিন কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি ইনিশিয়েটিভ। এখানটায় অ্যাকচুয়ালি আমরা যেটা চেষ্টা করছি, বিভিন্নভাবে শহরটাকে পরিষ্কার রাখার যে নানা রকম কর্মসূচি কৃষ্ণনগর পৌরসভা নিয়েছে, তার মধ্যে এটা একটা। আজকে একটা সূচনা করলেন হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন, আমাদের শ্রী উজ্জ্বল বিশ্বাস, সভাধিপতি ম্যাডাম ছিলেন, তারান্নম সুলতানা মীর মহাশয়, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার, আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এর সাথেও শহরে যারা গণ্যমান্য মানুষ, যারা এই ধরনের এনজিওস যারা আছে, তাদের সবাইকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা ছিল। আমরা অ্যাকচুয়ালি একটা আপিল করেছিলাম লাস্ট ১ মাস ধরে, যে বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে আমাদের যে স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা আছে তারা গেছিলেন, যে তারা যেন কিছু ডাস্টবিনস কন্ট্রিবিউট করে, সেখানে তারা নিজেদের ব্র্যান্ডিং করতে পারবে, নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে। এটা শহরের বিভিন্ন জায়গায় প্লেসড হবে, কারণ আমরা যখন লোককে বার্তাটা দিচ্ছি যে ময়লা ফেলা যাবে না রাস্তায়, তো লোকে ময়লাটা ফেলবে কোথায় যদি ডাস্টবিন না থাকে। তো আমরা এখন ১০০ মিটার দূরত্বে এই সেট অফ ডাস্টবিনস ফেলছি। একটা ড্রাই ওয়েস্ট, একটা ওয়েট ওয়েস্ট, এরকম একটা সেট অফ ডাস্টবিনস থাকবে। এটা পুরো শহর জুড়ে আমরা করব। আজকে ১০০টা জায়গায় সেটাকে করা হচ্ছে। এরপরে আমাদের ইচ্ছা আছে যে এরকম ২০০০টা ডাস্টবিন আমরা গোটা শহর জুড়ে করব, কারণ লোককে যাতে ডাস্টবিনের মধ্যেই ময়লাটা ফেলে, কোনো মতেই যেন বাইরে রাস্তায় না ফেলে। এই বার্তাটা সব জায়গায় পৌঁছানোর আছে। এরপরে না শুনলে আমাদের আবার আইনানুগ ব্যবস্থা নিতে হবে, কিন্তু মানুষের সচেতনতা ভেতর থেকেই আসুক, তারা শহরটাকে পরিষ্কার রাখার জন্য তাদের দায়িত্ব পালন করুক। এটাই আজকে আমাদের ইচ্ছা ছিল এবং তাতে আমরা বহু ভালো সাড়াও পেয়েছি। এটা জাস্ট শুরু হলো। এরপরেও যারা কন্ট্রিবিউট করতে ইচ্ছুক, যারা সহযোগিতা করতে ইচ্ছুক, তারা পৌরসভার সাথে যোগাযোগ করলে আমরা এই কর্মসূচি প্রত্যেক মাসেই করতে থাকবো। এর আগেও যিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তিনি এইরকম কর্মসূচি গ্রহণ করেছিলেন, তাতে করে কোনো লাভ হয়নি। দেখুন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? বললাম তো, ফার্স্ট হচ্ছে এটা বিহেভিয়ারাল চেঞ্জ। শুধু তো ডাস্টবিন বসালে হবে না, বা আমরা যাই করি না কেন, মানুষের মধ্যে একটা বিহেভিয়ার মানে হ্যাবিট চেঞ্জটাই আসল। এটা রিপিটেডলি বলতে বলতে করতে করতে বিভিন্নভাবে, এক তো আমরা কিছু রকম এই যে ডাস্টবিন বসিয়ে ফেসিলিটেট করতে পারি, তারপরে হচ্ছে এনফোর্সমেন্ট, যারা করবে না তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া, এই সব মিলিয়ে করতে করতে মানে একটা জায়গায় তো নিশ্চয়ই পৌঁছবে, আমরা এই ব্যাপারে আশাবাদী। তবে ডেফিনেটলি এটা বললাম তো, এটা প্রত্যেকটা মানুষের তার নিজস্ব রোল প্লে করার আছে। যানজট, দেখুন, এটা মেনলি তো খুব, এটা আমাকে বলার নয় খুব বেশি, কারণ এটা হচ্ছে এটা ট্রাফিক ইস্যু। তবে হ্যাঁ, আর একটু ডিসিপ্লিন ভাবে হলে শহরে যান চলাচলটা সুবিধা হবে নিশ্চয়ই। ওই যে বললাম, এটা প্রত্যেকে শুধু আমার জন্য আমি ভাবলে হবে না। আমার কিসের সুবিধা, আমরা হকারদেরকে বা যারা দোকানদার আছে তাদেরকেও আমরা আপিল করেছি, তাদের এগেনস্টে আমরা ব্যবস্থাও নিতে শুরু করেছি, যে যাদের দোকান আছে তারা দোকানের বাইরে কেন জিনিস নিয়ে আসবে, ফুটপাথটাকে কেন এনক্রোচ করবে, রাস্তাটাকে কেন মানে এনক্রোচ করবে, সেটার জন্য আমরা চেষ্টা করছি। তবে এটা সবাইকেই এইটা মাথায় রাখতে হবে, যেটা মানে করা যাবে না। দেখুন, একটা রাস্তা আমাদের রেগুলার আমাদের ক্লিনিং হয়, ঠিক আছে, ভ্যাট থেকে কালেকশনও হয়, এটা ডাম্পিং গ্রাউন্ডেও যায়। এটা আমরা একটু চেষ্টা করছি যাতে টাইমিংটা আমরা বলে দিতে পারি, যাতে যেই টাইমে কালেকশন হচ্ছে তারপরে যেন কেউ না ফেলে, তারপরে যেন পরের দিন ফেলে। এইটার জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি।
হ্যাঁ, তারপর তো সেটা তোলাও হয়, ধরো ট্র্যাক্টর ডাম্পার আছে আমাদের, তোলা তো হচ্ছে, কিন্তু তোলার টাইমটা হয়তো দুপুরবেলা হয়ে যাচ্ছে, তারপরে বিকেলে গিয়ে ফেলছে। এটা আমরা একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। সবচেয়ে প্রথমে সবাইকে আমি ধন্যবাদ জানাই এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। এই মিউনিসিপ্যালিটি হচ্ছে, আপনারা জানেন, একটা ঐতিহ্যবাহী মিউনিসিপ্যালিটি, 1864, মানে প্রায় 160 বছর পুরনো। এটার যে কালচার আছে, একটা নিজের একটা সোল আছে, এটা সবাই আমরা মানি যে এখানকার বাসী যারা আছি এই মিউনিসিপ্যালিটিকে একদম উন্নত স্তরে আমরা নিয়ে যেতে পারি। এখানে যে আবর্জনা যেটা রাস্তায় রাস্তায় ফেলা হচ্ছিল একটু একটু করে, যেটা আমাদের মিউনিসিপ্যালিটি নজরে আসলো, এসডিও ম্যাডামের নজরে আসলো, উনি এক ডাকে যেটা আপিলটা করলেন, এটাতে এত লোকেরা যে সামনে এসে টাকা কন্ট্রিবিউট করে ওয়েস্ট বিনগুলি দিল, ড্রাই ওয়েস্ট, ওয়েট ওয়েস্টের জন্য, এটার জন্যে মানে এটা একটা প্রতীক যে এখানে মানুষ চায় যে একটা একটু যদি ডাইরেকশন পেয়ে যায়, তো আমরাও চাই যে এখানে একটা সুস্থভাবে ক্লিনভাবে আমরা শহরটা মেনটেন করতে পারি। আমাদের টার্গেট হওয়া উচিত একদম ক্লিনেস্ট শহর যেন আমরা রাখি, সবারই ইচ্ছা হয়। ওটার জন্য আমি ধন্যবাদ জানাই, সবাইকে জানাই যে আপনারা এগিয়ে এসে নিজের টাকা দিয়ে এটা করলেন। এখানে নামগুলি দেখছি, হোটেলে আছে, রেস্টুরেন্টের আছে, দোকানের আছে, সিটিজেনদের আছে। আমরা এই আজকে যেটা করছি, 50টা জায়গায় 100টা এরকম বিন রাখবো, 50টা গ্রিন, 50টা ব্লু। আমাদের উদ্দেশ্য থাকবে যে 1000 জায়গায় আমরা এটা রাখতে পারি। আর যেমন কি মাননীয় মন্ত্রী এবং সভাধিপতি মহাশয় বললেন, কেনাটা একটা ব্যাপার, আবার এটা চালানোটা অতই কঠিন। তো আমাদের এটা নিজের সাইড থেকে একটা ডিটারমিনেশন থাকা উচিত, যেটা এভরিডে ক্লিন যেন হয়। আমরা বাড়ি বাড়ি যেটা এখন আরও একটা নিয়মিতভাবে হাউস টু হাউস কালেকশনটা করাচ্ছি, ওটা একটা শিডিউল করা, এখানেও একটা শিডিউল করা, কোন সময়ে কোন জায়গা থেকে ক্লিনিংটা হবে, ভ্যাটে যাবে, ভ্যাট থেকে আমাদের গোদাডাঙ্গা যায়। তো ওই টাইমিংটা সবার জানা উচিত, যে এখানে তাহলে এরকম না হয় এখান থেকে ক্লিন হয়ে ভ্যাটে গেল, ভ্যাটে কিন্তু 1 ঘন্টা আগেই আমাদের ট্র্যাক্টরটা ওখান থেকে নিয়ে গিয়ে ফেলে দিল, তাহলে বাদ বাকি 18 ঘন্টা ওখানেই গেস্টটা করে থাকে। তো ওই টাইমিংটাও আমরা চেষ্টা করছি যে একটা শিডিউলে আনুক, আমাদের সবারই এটা লাভ হবে, আমাদের সবারই ভালো লাগবে। এখন এটা যে ডাস্টবিনগুলি প্লেস করা হবে, এটাতে বাস আমার অনুরোধ থাকবে যে যেখানে যেখানে রাখা হচ্ছে এটা মিউনিসিপ্যালিটি জায়গাগুলি আপনাদের সবার জন্য, কারো যেন কোনো এটাতে ইস্যু না হয়, প্রবলেম না হয়। ওখানে এমনিই মানুষ ফেলছিল, তো ডাস্টবিনে ফেলা হবে, ওটা আমরা অবশ্যই ক্লিন করবো টাইমলি। আমি এটা নিয়ে সবাইকে আবার ক্রিসমাসে এবং নিউ ইয়ারে সবাইকে ভালোবাসা জানাই। ধন্যবাদ।